গাংনালিয়া থেকে এই রোড ধরে আপনি চলে আসবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাইনবোর্ডের পাশ দিয়ে। এই রোড ধরে এগিয়ে যেতে হবে। ফ্যান্টাস্টিক রোড। অ্যাকচুয়ালি ক্যামেরা অফ করতে ইচ্ছা হয় না, এমনই সুন্দর এই রাস্তাগুলো। আসলে যেখানেই যান, আপনার মনে যদি ভালোবাসা থাকে আর ভালো লাগা থাকে, ইফ ইউ লাভ ইউর গড, ইউর ক্রিয়েটর, আপনি যদি আপনার স্রষ্টাকে ভালোবেসে থাকেন, অবশ্যই আপনাকে এইগুলো টানবে, আপ্লুত হবেন আপনি। সামনে একটি ব্রিজ রয়েছে, একাধিকবার আমাকে দেখেছেন এই ব্রিজের উপরে। মাগুরার সাংবাদিক, ভুলে যাচ্ছি নাম, পরে বলে দেব, তাকে নিয়েও আমি এখানে অনেকবার ভিডিও ধারণ করেছি, ফিচার দিয়েছি, বর্ণনা দিয়েছি, আছে। হ্যাঁ, সাংবাদিকের নাম হচ্ছে বাশার। আমার মস্তিষ্ক এরকমই কাজ করে, মস্তিষ্ককে চিন্তা করতে বলে দিই, সে নামটা ফাইন্ড আউট করে ফেললো। এই মুহূর্তে আমাদের সামনে আছেন চন্দনদা। চন্দনদা 9 নম্বর জার্সি নিয়ে ফুটবল খেলেন। চন্দনদাকে ক্যাচ করলাম, ভালো লাগলো। চমৎকার। এখানে ভ্যান আছে, পাখিগুলো তারের উপর আছে, অদ্ভুত সুন্দর। ভাই তো প্রথম, ভাইয়ের, হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি নাইস প্লেস। আজকে ভাই আমাকে থ্যাঙ্কস দিয়ে, লাভ দিয়ে, চুমু দিয়ে আহু করে ফেলবে। কেউ একজন বলেছিল, যদি ভালোই বাসি, অপরজন যদি আহু না করে তাহলে কিসের ভালোবাসা। তাহলে আজ আমি পেয়ে যাব সেই আহু, অর্থাৎ ডিপ লাভ। প্রতিটি সোজা যেতে হবে। নট টু মাছ। মাছ নিয়ে যাচ্ছে, চারিদিকে পাটকাঠি আর পাটকাঠি। এগুলো এক অপরূপ ডেকোরেশন তৈরি করেছে। ওই যে আগেই বলেছিলাম, প্রতি 2 মাস পর পর এই বাংলার রূপ পরিবর্তন হয়। আবার 1 মাস পরেই এইখানে আসলে রূপ পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আপনাকে বারবারই ছুটে আসতে হবে একই রাস্তায় অনেক রকম সৌন্দর্য দেখার জন্য। দারুণ নাইস রোড। দেখেন, পাট অ্যান্ড পাট, সবাই পাট নেড়ে দিয়েছে রাস্তায়। হয়তো খেয়াল করেছেন, কিছু পাটের গুঁড়া রাস্তার উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে পাটের গুঁড়াগুলো অনেক শক্ত থাকে। এই শক্ত পাটের গুঁড়ার উপর দিয়ে যখন এই গাড়ি গুঁড়াগুলো যায়, তখন এই পাটের গুঁড়াগুলো নরম হয়ে যায়। আর নরম পাটের গুঁড়াগুলো আপনার বাজারে যখন নেওয়া হয়, তখন তার দেখে পরীক্ষা নিরীক্ষা করা হয়। দূরে আমরা দেখালাম যে কি পরিমাণ পাটকাঠি জমা বাঁধা আছে। আমরা হয়তো খুব কাছে নিয়ে যে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। চায়ের দোকান, রাস্তাঘাট, এগুলো দেখেই বুঝতে পারছেন যে বাংলাদেশের এই সোনালী আঁশ কতখানি প্রসিদ্ধ, কী পরিমাণ চাষ করা হয়, এবং সোনালী আঁশ দিয়ে বাংলাদেশে আরও কতটা পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেইটাও। অদ্ভুত গ্রাম্য দৃশ্য। সামনে গাড়ি, যেটা দিয়ে পাটকাঠি বহন করা হচ্ছে। এই পাটকাঠিগুলো এখন যথেষ্ট ভারী।
ওয়াও, দুধমাঠ ভাই পাগল হয়ে যাবে এই সৌন্দর্য দেখে। জানি এখনই তার মন থেকে আমাকে এমন ভালোবাসা দিচ্ছে, আমি এখন না করে পারছি না। গ্রেট ফাজিল, গ্রেট প্লেস, হোয়াট এ প্লেজার। আশিস, oh bro, oh friend, oh dearest, I love you. What a nice place. We are most welcome to others people. উপরে চিল উঠছে, না না, এগুলি বড় সসরাইল পাখি যেটা আকাশে উঠছে। ভাই এখানে গাড়ি না থামিয়ে পারবে না, আমি জানি। সে খুঁজছে কোথায় গাড়িটাকে পার্ক করবে আর এত সুন্দর দৃশ্য ধারণ করবে। অলরেডি সে এক জায়গা থামাতে যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। রাস্তাঘাট ব্রোকেন স্টাইল, ছায়া শীতল জায়গা দেখে থামিয়ে দিলেন। দাদাভাই আসছে, দাদাভাইকেও দেখছি কঠোর পরিশ্রমী এই লোকগুলো। অনেক অনেক পরিশ্রম করে, কি পরিমাণ পরিশ্রম করে তা হয়তো চাইনিজ একটা মেশিনও তা করতে পারে না। কে বলে বাংলাদেশ পিছিয়ে? নট, আই ডোন্ট লাইক টু সাপোর্ট ইউ দ্যাট বাংলাদেশ অনেক পিছিয়ে না, বাংলাদেশ অনেক এগিয়ে। আমি যদি বলি এই মুহূর্তে আমি আছি আফ্রিকার একটা গ্রাম্য অঞ্চলে, যেখানে শুধু আমাদের বাংলাদেশের মতো একটা দেশের পাটকাঠি উৎপন্ন হয়। কে বলবে তা নয়? অবশ্যই বলতে হবে, না বলে উপায় নেই। আপনি এই মুহূর্তে যে দৃশ্যটা দেখছেন তা কি এমন নয়? অবশ্যই সেরকমই একটা জায়গা। আমি আবার ফিরে আসছি এক্ষুনি, চেঞ্জিং দ্য মুভমেন্ট অফ দ্য ক্যামেরা। ওকে, লেট সি ইউ এগেইন। দূরে পাখি এবং আকাশ, সসরাইল পাখি আকাশে উঠছে, প্রচুর পরিমাণে পাখি রয়েছে। দূরে একটি অটো আসছে, আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। এই বড়বিলা অঞ্চলটি আসলেই অনেক বড়বিলা। আপনার দূর দূরান্ত দেখছেন, আর মাঝে মাঝে রয়েছে এরকম পাকা পাকা রাস্তা, আপনার চলাফেরা করতে কোনো সমস্যা হবে না। এবং দেখেন একটি পাখি কি চমৎকার, ওনাদের কত কাছাকাছি রয়েছে, উঠছে যাচ্ছে, স্থিরভাবে থাকছে, সবাই কাজে ব্যস্ত। ওয়াও, আমিও অনেক ব্যস্তভাবে ভাষায় কথা বলছি। ফিঙে নামের এই পাখিটি ওনার উপরে ঠিক অ্যাজ লাইক এ ফ্লাইং লিটল, ভাই ওটাকে কী বলে যেন, ড্রোনের মতো করে থাকছে। এবং সে নিশ্চিত যে ওই লোকটি ওনাকে কিছু বলবে না। দেখেন, এটা দেখা কি এত সহজ বলেন? পাখিটা কি সুন্দরভাবে রয়েছে, যাচ্ছে, উঠছে, এরকম থাকছে। এদিকেও কাছে কাছে একটি ফিঙে বসে আছে। অটোগুলো এই রাস্তা দিয়ে যায় একটু ধীর স্থিরভাবে, কারণ রাস্তাটি বেশ আপ ডাউন, তলায় বেঁধে যেতে পারে। প্রতিটা সিকোয়েন্স, প্রতিটা মুহূর্তই এখানে আকর্ষণীয়। হোয়াই নট? আপনি কেন আসবেন না? এখানে দেখেন যে দূরে যে পাখিগুলি উঠছে, উপরে যে পাখিগুলি দেখা যাচ্ছে, ওয়াও, মুহূর্তের মধ্যে আকাশ ছেয়ে গেল। সেই পাখিগুলোই সব বড় বড় সসরাইল পাখি ল্যান্ড করছে প্লেনের মতো করে ঘুরে ঘুরে। এখন আমরা চলে যাচ্ছি ভাইয়ের ক্যামেরায়, থাকবো এখানে আমরা 3টা পর্যন্ত, পরে ব্রেক ফর লাঞ্চ, দেন এগেন উইল গো সামহার। থ্যাংক ইউ ভেরি মাচ।